হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আলু পোস্ত প্রায়ই করে থাকি, তবে এই সময় সজনে ডাঁটা ভালো পাওয়া যায় বলে আজকে তৈরি করেছি সজনে ডাঁটা আলু পোস্ত। সেটাই শেয়ার করলাম। এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 3 চামচ পোস্ত, দিয়ে দিলাম অল্প নুন আর একটা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। আর নিয়েছি 3টে আলু আর 2টো সজনে ডাঁটা। এখানে পোস্তর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন, আপনারা কালো জিরেও দিতে পারেন, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। দু মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নুন আর খুব অল্প হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 3 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর সজনে ডাঁটা। ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে রাখছি। 10 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম অল্প চিনি। ভালোভাবে মিশিয়ে দেব। 1 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি সজনে ডাঁটা আলু পোস্ত। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।